small g, that is called acceleration due to gravity, সেটা কিন্তু কনস্ট্যান্ট না, সেইটার বিভিন্ন কারণে বিভিন্ন প্লেস টু প্লেস ভ্যারি করে। তো সেই জিনিসটা আজকে আমরা পড়বো। তো there are so many reasons why small g, that is acceleration due to gravity, varies. তার মধ্যে একটা রিজন হচ্ছে, সেটা বলবো, the variation of small g। বোর্ডটা দেখতে পাচ্ছ সবাই লেখা? Yes or no? Yes. Variation of small g with altitude। Altitude means height। altitude বলতে পারো বা height বলতে পারো, একই। হাইট কার রেসপেক্টে? পৃথিবীর আর আর্থের সারফেসের রেসপেক্টে। ধরো এই পিকচারটা ড্র করছি, ধরো দিস ইজ দ্য আর্থ। এটার ধরো রেডিয়াস ক্যাপিটাল আর। এবার আমরা কোথায় বসবাস করি? we all live on the surface of the earth। তো আমরা সবাই কোথায় আছি? সারফেসে থাকি। তো এইবার উপরের দিকটা কি? স্কাই। yes or no? this is the sky, all of you please reply। suppose one body is at a height h, so এই যে সারফেস থেকে এই পয়েন্টটার ডিসটেন্স, এটা হচ্ছে পৃথিবীর সারফেস, আর এই পয়েন্ট, এই পয়েন্টটার ডিসটেন্স ধরো স্মল h। এইবার এই at a height h from the surface of the earth, you want to find out the value of small g। এই হাইটে এতদিন তোমরা আগের দিন কি করেছিলে? আগের দিন যে রিলেশনটা বার করেছিলে, দ্যাট স্মল জি ইজ ইকুয়াল টু কি লিখেছিলে? ক্যাপিটাল জিএম বাই আর স্কয়ার। এটা কি ছিল বলো তো? হোয়াট ইজ দ্যাট স্মল জি? দিস ইজ দ্য অ্যাক্সেলারেশন ডু টু গ্র্যাভিটি অন দ্য সারফেস। এই সারফেসের জি এর ভ্যালু কত, স্মল জি এর ভ্যালু কত, সেটার সাথে তুমি ক্যাপিটাল জি এর রিলেশন বার করেছিলে। নাও টুডে আই উইল ফাইন্ড আউট হাউ দ্য ভ্যালু অফ দ্য স্মল জি ইজ এট এ হাইট এই। আগের দিন এইখানে স্মল জি এর ভ্যালু বার করেছিল, এখানে আমি হাইট এই সাইড উপরে স্মল জি এর ভ্যালু বার করব। সো একই ডেরিভেশন, একই ধরনের, আগের দিন যেভাবে ডেরিভেশন করেছিল এখানেও সেম। কি করতে হবে? লেট, অর আপনি রাইট ডাউন, লেট দ্য অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, আমি শর্টে লিখছি, লেট দ্য অ্যাক্সেলারেশন। এটা ইয়েস আলাদা। তুমি আগের দিন ক্লাস করেছিলে? ও আচ্ছা, বুঝতে পেরেছি। রেকর্ডিংটা আমি দিয়ে দেবো কালকে। গ্র্যাভিটেশন পার্ট 1 হবে, আগের দিনের ভিডিওটার নাম হবে গ্র্যাভিটেশন পার্ট 1, আজকেরটা হবে গ্র্যাভিটেশন পার্ট 2। আজকের ক্লাসটা একটু দেখে নাও, তুমি রেকর্ডিংটা যখন পাবে আগের দিনের পার্ট 1টা দেখবে, তারপরে আজকের রেকর্ডিংটা দেখবে, তাহলেই বুঝে যাবে, ঠিক আছে? সো লেট দ্য অ্যাক্সেলারেশন ডু টু গ্র্যাভিটি, আমি অ্যাক্সেলারেশনটাকে শর্টে লিখছি, লেট দ্য অ্যাক্সেলারেশন লিখে দিই, লেট দ্য অ্যাক্সেলারেশন ডু টু গ্র্যাভিটি at a height h, at a height h, height acceleration due to gravity at a height h এর ভ্যালু কত? let that be g dash। এই হাইটের ভ্যালু কত? acceleration due to gravity g dash। ওকে, এটাকে অনেক সময় জি ড্যাশ বলতে পারো বা জি সাফিক্স এইচ বলতে পারো। জি সাফিক্স এইচ মানে জি ইন্টু এইচ না, কিন্তু বুঝতে পারছো? মানে এই হাইটে এর ভ্যালু কত, তো জি সাফিক্স এইচই বলছি। এইবার জাস্ট লাইক দ্য প্রিভিয়াস ওয়ান, ধরো এই সাইডে একটা স্মল বডি আছে, যেমন নাকি যখন সারফেসে আর অ্যাক্সেলারেশন অফ গ্র্যাভিটি বার করেছিল, কি করেছিল? এখানে একটা স্মল বডি নিয়েছিল যার মাস কিনা এম, স্মল এম। তো এইখানেও একটা হাইট, তুমি একটা স্মল এম মাসের একটা বডি নিয়েছো, ঠিক আছে? ক্লিয়ার? নাও in this case what is the total distance? এই হাইটে জি এর ভ্যালু ডিএইচ ধরা হয়েছে, স্মল জিএইচ। সো
at this point তাহলে when the body is at a height smallest from the surface, what is the total distance of the body from the center of the earth? দেখো গ্র্যাভিটেশনাল ফোর্সের ফর্মুলাটা কি? দুটো বডির যাদের মধ্যে তুমি গ্র্যাভিটেশনাল ফোর্স ফাইন্ড আউট করতে চাইছো তাদের সেন্টারের মধ্যে যেই ডিসটেন্স হয় তার স্কোয়ারের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। তো এখানে এই দুটো বডি, এই স্মল এম মাসের বডি আর পৃথিবীর মাস কত, লেট দ্যাট বি ক্যাপিটাল এম, যেটা আগের ক্লাসে বলেছিলাম। ক্যাপিটাল এম ইজ দ্য মাস অফ দ্য, তাহলে দুটো বডির সেন্টারের মধ্যে ডিসটেন্স কত টোটাল বলো তো? এই ক্ষেত্রে টোটাল ডিসটেন্স বিটুইন দ্য বডি অ্যান্ড দ্য আর্থ ইজ ক্যাপিটাল আর প্লাস এইচ, দ্যাট ইজ ইকুয়ালস টু স্মল আর। ইয়েস আর নো? এই টোটাল ডিসটেন্সটাকে ধরা হয়েছে ধরো স্মল আর, বোঝা গেছে? এখান থেকে সেন্টারের ডিসটেন্স। তাহলে অ্যাকর্ডিং টু, লেখো অ্যাকর্ডিং টু নিউটনস ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল ল, অ্যাকর্ডিং টু নিউটনস ইউনিভার্সাল গ্র্যাভিটেশন ল, what is the force of attraction between the body of small m mass and the earth? সেই ফোর্সটা কত হবে? g small m capital M by small r square। এইটাকে 1 নম্বর নাম দিলাম, এটাকে 2 নম্বর নাম দিলাম। এবার দেখো এটা সবাই বুঝেছো নিশ্চয়ই। এইবার let the mass of the body যেটা বলেছি, এবার এই পয়েন্টে অ্যাক্সেলারেশন ডু টু গ্র্যাভিটি কত বলেছো? g সাফিক্স h। তাহলে বডিটাকে অ্যাকর্ডিং টু নিউটন সেকেন্ড ল, এরপর কি লিখবে? অ্যাকর্ডিং টু নিউটন সেকেন্ড ল এই বডিটাকে পৃথিবী কত ফোর্সে অ্যাট্রাক্ট করবে? অ্যাকর্ডিং টু নিউটন সেকেন্ড ল you know that force is equal to mass into acceleration, yes or no? তো বডিটার মাস কত? স্মল m। এখানে অ্যাক্সেলারেশন ডু টু গ্র্যাভিটি কত? g সাফিক্স h। তাহলে this will be the attraction force according to Newton second law, yes or no? Reply দেবে। So these two forces are same, these two forces are same, so equate these two forces, that is from equation 2 and 3 you can write down that mgh, mg suffix h is equal to gmm by r square, so small m cancel out, g suffix h is equal to gm by small r square। You can write down that g capital M equals to small r এর জায়গায় capital R plus h এর whole square। So this is equation number 4। এবার দেখো আগের দিন পড়েছিলে acceleration due to gravity at the surface কত হয়েছিল মনে আছে? সেটাকে আমি এখানে লিখছি আবার। at the surface acceleration due to gravity যদি small g হয় সেটা কত হয়েছিল? তার ভ্যালুটা that was capital G capital M by capital R square, yes or no? ওটাকে আমি 5 নম্বর নাম দিলাম। all of you understand? এত অবধি লেখা হলে বলবে, এটা আমি মুছে দেবো, 2 আর 3 মুছে দেবো। সবার লেখা হলে বলবে। হাইট, যত হাইট উঠছে, আমি জিএইচ টা কি বার করছি? হাইট। দেখবো হাইটে উঠলে জি এর ভ্যালু বাড়ছে না কমছে, এখন দেখবো। দেখবো এই জিএইচ টা কি, এই হাইটে অ্যাক্সেলারেশন ডু টু গ্র্যাভিটির ভ্যালু কত। এবার সেটাই আমরা দেখবো, ক্যালকুলেট করব যে হাইটে জি এর যা ভ্যালু, স্মল জি এর যা ভ্যালু, সারফেসে যা জি এর ভ্যালু, স্মল জি এর ভ্যালু তার থেকে কম না বেশি। যদি সেম হয় তাহলে কোনো ভ্যারিয়েশন হবে না, আর যদি চেঞ্জ হয় তাহলে ভ্যারিয়েশন হবে। তো এখানে দেখো, সো ইকুয়েশন 4 আর 5 টাকে জাস্ট ডিভাইড করে দাও। ডিভাইড ইকুয়েশন 4 ডিভাইডেড বাই 5, তাহলে কত হবে? লেফট সাইডে জি এইচ, জি সাফিক্স এইচ বাই স্মল জি, আর স্মল জি সাফিক্স এইচ বাই স্মল জি ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইডে দেখবে জিএম জিএম কেটে যাবে। আমি তাও স্টেপ জাম্প করছি না, এটা যদি লেখা হবে জিএম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার বাই জিএম বাই আর স্কোয়ার। তো জিএইচ বাই জি is equal to r square by r plus h whole square। All of you understand? এইবার কি করবে? বোথ সাইডে r দিয়ে ভাগ করে দাও।
ওপরেও আর আর উপরে আর স্কোয়ার দিয়ে ভাগ করো, নিচেও আর স্কোয়ার দিয়ে ভাগ করো, কি দাঁড়াবে? আমি এখানে লিখছি, তুমি দু সাইডে তো আর স্কোয়ার দিয়ে ভাগ করতেই পারো, ওপরে যা করবে নিচে তাই করতে হবে, তাহলে নিচে কত হবে? আর প্লাস এইচ হোল স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার। এটা কেন লিখলাম বুঝতে পারবে। আচ্ছা, ফটোটা কি ফ্রিজ হয়ে গেল? পিকচারটা ফ্রিজ হয়ে গেল? সবাই বলো, রিপ্লাই দেবে। ভিডিওটা কি ফ্রিজ হয়ে গেল? হ্যালো, অল অফ ইউ প্লিজ রিপ্লাই। হ্যালো, এবার ঠিক আছে? তাহলে জিএইচ বাই জি বোথ সাইডে আর স্কোয়ার দিয়ে ভাগ করে দিলাম, তাহলে এটা দাঁড়ালো। এটাকে সিম্পলিফাই করো, তাহলে এটা কি হবে? আর স্কোয়ার বাই আর স্কোয়ার, উপরে কি হবে? এটা আগে বলো, সবাই রিপ্লাই দেবে, বুঝতে পেরেছো? এইটা আপনি বোথ সাইডে আর স্কোয়ার দিয়ে ভাগ করে দেবেন, তাহলে উপরে কি হবে? আর স্কোয়ার বাই আর স্কোয়ার। উপরে কি হবে? আর স্কোয়ার বাই আর স্কোয়ার, তাহলে এটা ওয়ান হয়ে যাবে। আর এটা আর প্লাস এইচ এর হোল স্কোয়ার বাই আর স্কোয়ার। এবার এটাকে লিখতে পারো, আমি দেখো স্টেপ গুলো। ও এবার ঠিক আছে, ওকে। তাহলে উপরটা ওয়ান হয়ে গেল, আর স্কোয়ার বাই আর স্কোয়ার, আর নিচে দিস বাই আর দিস, আর প্লাস এইচ এর হোল স্কোয়ার বাই আর স্কোয়ার, তাহলে এটাকে কি লিখতে পারো? আর প্লাস এইচ, নিচে লিখতে পারো আর প্লাস এইচ বাই আর হোল স্কোয়ার। এস আর নো? তাহলে এটাকে সিম্পলিফাই করলে কি হবে? সরি, হোল বার হবে, দাঁড়াও একটা, আর প্লাস এইচ ডিভাইডেড বাই আর হোল স্কোয়ার। তাহলে এটা কি দাঁড়াবে? ওয়ান প্লাস এইচ বাই আর, দেখো আর বাই আর ওয়ান, এটা হলে তাহলে ওয়ান প্লাস এইচ বাই আর এর হোল স্কোয়ার। তাহলে দেখো একটা জিনিস, ধরো ওয়ান প্লাস এক্স, ওয়ান বাই এক্স স্কোয়ার কে কি লিখতে পারো? এক্স টু দি পাওয়ার মাইনাস টু লিখতে পারো। তাহলে এটা কি দাঁড়ালো? এত অবধি সবাই দেবে, বুঝতে পেরেছো? রিপ্লাই দেবে। তাহলে এটাকে লিখতে পারো, এটাকে তাহলে লিখবো ওয়ান প্লাস এইচ বাই আর টু দি পাওয়ার মাইনাস টু। ওয়ান প্লাস এইচ বাই আর টু দি পাওয়ার মাইনাস টু। এত অবধি লিখে আগে রেখে দাও। হ্যাঁ, এটা তো কেটে গেল, জিএম জিএম কেটে যাবে। এটা তাহলে নিচে আছে আর স্কোয়ার, এটা উপরে উঠে গেল, এটা নিচেই থাকলো। এবার দেখো এখানে একটা অ্যাপ্রক্সিমেশন আছে, সবাই মন দিয়ে শুনবে। সেটা এখন এখান থেকে এত অবধি কিন্তু সব ঠিক, যে যেই হাইটই হোক না কেন, যতটা হাইটই হোক না কেন, এই ইকুয়েশন অবধি অল ইজ ওয়েল, মানে পুরোটাই ঠিক আছে। এরপরে দুটো কেস আছে, এত অবধি সবাই লেখা হলে বলবে, এবার আমি এগুলো মুছে দিচ্ছি। ফাইনাল রেজাল্ট যেটা এসছে জিএইচ বাই জি, সেটা আমি আগে লিখছি, is equal to 1 plus h by r to the power minus 2. এবার একটা মেন কনসেপ্ট বলছি, মনে রাখবে। ভেরি ইম্পর্টেন্ট ম্যাথমেটিক্যাল টুল। ধরো 1 plus x to the power minus n, 1 plus x to the power minus n, ঠিক আছে? if x is very very less than 1 হয়, কি বললাম? if x is very very less than 1, তাহলে এই ফর্মুলাটা কি দাঁড়াবে? এর ভ্যালুটা হবে 1 মাইনাস nx, মানে মাইনাস nটা দিয়ে এটা গুণ হলে যা হবে সেটাই হবে তোমার রেজাল্ট। কখন হবে? if x is very very less than 1. Understand all of you? 1 plus x, না, সিম্পল ম্যাথমেটিক্স।
1 প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস এন আছে। যদি এক্স টা একের থেকে বড় খুব ছোট হয়, দেখো ইফ এক্স ইজ ভেরি ভেরি লেস দেন 1, তাহলে এটার রেজাল্ট কি হবে? 1 মাইনাস এন এক্স, মানে মাইনাস এন দিয়ে এটা গুণ করলে যা হবে দ্যাট 1 মাইনাস এন এক্স। বোঝা গেছে? ইট ইজ এ ফর্মুলা। ক্লিয়ার? এবার দেখো এই ক্ষেত্রে এখন যেটা তোমাদের এসছে এখানে দেখো gh বাই g এসছে 1 প্লাস h বাই r টু দি পাওয়ার মাইনাস 2। নাও ইফ এখানে h টা কি হাইট, তো হাইটটা যদি ইফ h ইজ ভেরি ভেরি লেস দ্যান r হয়, মানে কি? তুমি পৃথিবীর রেডিয়াসের কনসেপ্টটা নিশ্চয়ই সবাই জানো। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ রেডিয়াস? ইউ নো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ রেডিয়াস অফ আর্থ? ইট ইজ অ্যাপ্রক্সিমেটলি 6400 কিলোমিটার। নাও ইফ h is very very less than r, মানে যদি তুমি পৃথিবীর সারফেস থেকে উপরে বেশি দূর না যাও, হাইট আছে বাট ইট ইজ নট সো হাই কম্পেয়ার টু দ্য রেডিয়াস অফ দ্য আর্থ। ধরো তুমি সারফেসের থেকে কম্পেয়ার, বারবার একটা কথা বলছি, কম্পেয়ার টু দ্য রেডিয়াস অফ দ্য আর্থ। ধরো তুমি সারফেস থেকে 2 কিলোমিটার গেছো কি 1 কিলোমিটার গেছো, বুঝতে পারছো? হাইটটা কিন্তু যথেষ্ট বেশি, 1 কিলোমিটার নট এ ম্যাটার অফ জোক। ইফ ইউ আর অন দ্য হাইট, মানে আকাশের দিকে সারফেস থেকে 1 কিলোমিটার 2 কিলোমিটার ইজ এ বিগ, বাট ইট ইজ নট অ্যাট অল সো হাই আর উইথ রেসপেক্ট টু রেডিয়াস। রেডিয়াসের তুলনায় কিন্তু এটা নেগলিজিবল। ইয়েস অর নো? এটা 6400 কিলোমিটারের তুলনায় 1 কিলোমিটার ভেরি স্মল। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে দেখো, ইফ আবার লেখো ইফ h ইজ ভেরি ভেরি লেস দেন r, মানে ইফ দ্য হাইট অফ দ্য পয়েন্ট ইজ ভেরি স্মল উইথ রেসপেক্ট টু দ্য রেডিয়াস অফ দ্য আর্থ, তাহলে সেই ক্ষেত্রে দেখো এইটাকে তুমি এইভাবে লিখতে পারো। এটা কিন্তু ভালো করে দেখো, এই দুটো ইকুয়েশনকে কম্পেয়ার করে দেখো, x ইজ h বাই r হচ্ছে কিনা বলো, এটাকে কম্পেয়ার করে দেখো। ফর ইউর আন্ডারস্ট্যান্ডিং আমি লিখছি, হিয়ার ইট ইজ x ইজ h বাই r, ইয়েস অর নো বলো, এই দুটোকে কম্পেয়ার করে দেখো। and n is minus n is 2, n is 2, তাই তো? তাহলে দেখো h by r is very very less than r, মানে কি? h is very very less than r, মানে কি? h by r is very very less than 1, হ্যাঁ কি না বলো? now h by r is equal to x, তার মানে কি বলতে পারো x is very very less than 1। তাহলে এই কন্ডিশনটা স্যাটিসফাই হলো? আন্ডারস্ট্যান্ড? তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, তাহলে gh বাই g, g সাফিক্স h বাই g কি দাঁড়াচ্ছে, কোন ফর্মে দাঁড়াচ্ছে? 1 মাইনাস nx হচ্ছে। ইয়েস আর নো? তার মানে দেখো x এর ভ্যালু হচ্ছে h বাই r আর n এর ভ্যালু 2, তার মানে কি দাঁড়াচ্ছে এটা 1 মাইনাস 1 মাইনাস 2x, মানে x কত এক্ষেত্রে? x হচ্ছে তোমার h বাই r, তাহলে 1 মাইনাস 2h বাই r। ক্লিয়ার? তাহলে এটা স্পেশাল কেস, কখন? যখন হাইটটা হবে রেডিয়াসের তুলনায় অনেক ছোট। আর বড় হলে তো এটাই হবে, মানে তোমার এখানেই রেখে দেবে। দুই ক্ষেত্রেই দেখো কি বোঝা গেল, যত হাইট উপরে উঠবে তত কি হবে, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি কমছে। দেখো তাহলে gh ইকুয়াল টু কি দাঁড়ালো, যদি হাইটটা খুব একটা বেশি না হয়, g ইনটু 1 মাইনাস 2h বাই r। তাহলে আলটিমেটলি কি দাঁড়াবে, gh ইকুয়াল টু g মাইনাস 2gh বাই r। তার মানে কি বুঝতে পারছো, gh টা ইজ অলওয়েজ লেস দ্যান g। ইয়েস অর নো বলো? আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? Yes or no? So you are seeing that gh is always less than small g, মানে যত উপরে উঠবে gh এর ভ্যালু small g এর থেকে, মানে acceleration due to gravity at a height is always less than the acceleration due to gravity on the surface of the earth. বোঝা গেছে? all of you please reply. লজিক্যালি হচ্ছে বলে দিচ্ছে, আবার একদম লিভ করে গেল, এটাই মুশকিল হচ্ছে দাদা। again someone leaves.
এখানে এখন সব গুগল মিটে দেখা যায় না কেন? তো কেউ হেল্প করতে পারবে? মানে একবারে সবাইকে দেখা যায় না। অর্চিত, পৃথা, ধ্রুবজ্যোতি আছে, সুদীপা আছে। যাই হোক, কেন হচ্ছে দেখো খেয়াল করে, যত হাইট বাড়বে পৃথিবীর সাথে অ্যাট্রাকশন কমে যাচ্ছে, তাই জন্য জিএইচ কমে যাচ্ছে। বুঝতে পারছো? যত উপরে যাবে কি হবে, ওদের মধ্যে ডিস্টেন্স বেড়ে যাচ্ছে না বডিটার সাথে। ওই যে ফিজিক্যালি যদি বুঝতে পারো, ভালো কোশ্চেন করেছে, ফিজিক্যালি যদি বুঝতে চাও, যত ডিস্টেন্স বাড়ছে অ্যাকর্ডিং টু গ্র্যাভিটেশনাল ল, নিউটনস গ্র্যাভিটেশনাল ল, যত ডিস্টেন্স বাড়বে অ্যাট্রাকশন কমে যাচ্ছে, তাই জিএইচটাও কমে যাচ্ছে। বিকজ যত বেশি অ্যাট্রাকশন হবে তত বেশি জিএইচ হবে। আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ, yes. না না না, হাইটটা তো বাড়ছে, উপরে গেলেই তো হাইট বাড়বে। উপরে গেলেই তো হাইট বাড়বে। যত হাইট বাড়বে তত কি বডিটার সাথে পৃথিবীতে ডিস্টেন্স বেড়ে যাচ্ছে। আর ডিস্টেন্স বেড়ে গেলে ওদের অ্যাট্রাকশন কমে যায়, কারণ এটা আগের ক্লাসে বলেছিলাম, নিউটনস গ্র্যাভিটেশনাল ল। তুমি ছিলে না, ওটার ভিডিওটা দেখে। হুম, মানে হাইট বাড়লে পরে হচ্ছে, হাইটটা কিন্তু তার ফলে বাড়ছে না। আগে তুমি ওপরে উঠলে, আগে হাইটটা বাড়লে তাহলে না এটা হচ্ছে। তো হাইট বাড়ার ফলে কি হচ্ছে, ডিস্টেন্স বেড়ে যাচ্ছে, ফলে অ্যাট্রাকশন কমে যাচ্ছে। তার ফলে জিএইচটা কমে যাচ্ছে। বোঝা গেছে? তো এটা গেল ভ্যারিয়েশন অফ স্মল জি উইথ অল্টিটিউড বা হাইট। এটা আমি এবার মুছে দিচ্ছি। এবার যেটা করাবো, সে ভ্যারিয়েশন অফ জি উইথ ডেপথ। এটা করার আগে তোমাদের একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট বুঝতে হবে, এবং একটা ক্যালকুলেশনও আছে। ভ্যারিয়েশন অফ স্মল জি উইথ ডেপথ। ধরো পৃথিবীর কোন রকম একটা স্ফিয়ার হলো, যাই হোক, রেডিয়াস আর। ওকে, let the density of earth is let the density of earth বা অ্যাভারেজ ডেনসিটিও বলতে পারো, let the average density of earth is rho, rho বলছি, ওকে, rho, all of you written? And the mass of earth, you know that mass of earth is capital M. তাহলে মাস হচ্ছে ক্যাপিটাল এম, ডেনসিটি হচ্ছে রো। রেডিয়াস কত আর্থের? ক্যাপিটাল আর। তাহলে হোয়াট উইল বি দ্য ভলিউম অফ আর্থ? এখানে যেহেতু পৃথিবীকে আর রেডিয়াসের একটা স্ফিয়ার ধরা হয়েছে, ইট উইল বি 4/3 পাই আর কিউব। So what will be the volume? 4/3 pi r cube. Now what will be the mass? You know mass is equal to what? Volume into density. তো ভলিউমটাকে আমি v দিয়ে ডিনোট করছি, ওকে? Volume into density. So it is 4/3 pi r cube into rho. And then তো এবার দেখো, এবার আমি ওটা জিনিসটা লিখছি যে স্মল জি এর ভ্যালু কত। এইগুলো সবাই লিখে রাখো, আমি একটু পরে মুছে দেবো, এগুলো তোমাদের কাজে লাগবে। What is the relation between small g and capital G? খুলে দেখো এই রোটা। Yes, universal gravitational constant. আচ্ছা,
হ্যাঁ আচ্ছা ওটা এখন দরকার নেই, ঠিক আছে। এখান থেকে দেখো, ভেরি গুড, ঠিক বলেছো। এইখান থেকে শুধু রোটা বার করে রাখবো, এই রিলেশন থেকে আমরা শুধু ডেন্সিটিটা বার করে রাখবো। তাহলে রোটা কত হবে? রো উইল বি এই 3 ক্যাপিটাল এম, 3 ইন্টু ক্যাপিটাল এম বাই 4 পাই আর কিউ। Rho will be 3m by 4 pi r cube. Understand all of you? Okay, write down this. এটা লিখে রাখো, আমি এখানে লিখে রাখছি। Rho equals to 3m by 4 pi r cube. এটা সবাই লেখা হলে বলবে, এটা মুছে দেবো। এবার খুব ইম্পর্টেন্ট পার্ট আমি বলবো এখন, যে ধরো তুমি পৃথিবীর, এবার কি করছো, মাটি গর্ত করে নিচের দিকে নামছো। মাটি গর্ত করে নিচের দিকে নামছো, এটা সেন্টার, এটা ধরো রেডিয়াস, পুরোটা রেডিয়াস আর, এই টোটাল ডিস্টেন্স কত আর। এবার এখান থেকে গর্ত করে ধরো তুমি এতটা ডিস্টেন্স নেমেছো, হোল করে এতটা নেমেছো, ওকে। কতটা নেমেছো আমি এখানে দেখাচ্ছি, এতটা ডিস্টেন্স নেমেছো। এই ডিস্টেন্সটা কত, ধরো স্মল ডি। স্মল ডিটা কি, ডেপথ। আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? ইয়েস অর নো? টোটাল ডিস্টেন্সটা আমি এখানে দিচ্ছি। এখানে লেখাটাও মুশকিল, কারণ এখানে আরো অনেক কিছু করতে হবে ক্যাপিটালে। আর এটা লিখে রাখো, ঠিক আছে, তারপর আমি এটা মুছে দেবো। এই ডায়াগ্রামটা লিখে রাখো। তো তুমি তাহলে কোথায় নেমেছো? এই পয়েন্টে নেমেছো, এই পয়েন্টে এসছো। ক্লিয়ার? আমি গর্তটা দেখালাম, তা নাহলে বুঝবে না। এই ডায়াগ্রামটা ড্র করা হয়ে গেলে বুঝে যাবে, বলে দেবে, তারপর লিখে দেবে। লেখা হলে বলবে, ড্র করা হলে বলবে, আমি মুছে দেবো। এটা দেখছি বড় করে যদি ড্র করা যায়, কারণ বড় করে দরকার। এটা হচ্ছে আর, আর এই পয়েন্টে ধরে এসছো, তাহলে এইটা কথা হবে ডি। ক্লিয়ার? এবার দেখো, যখন ডি পয়েন্টে আছে, ওপরে গর্ত করে এখানে এত দূর নেমেছে, তাহলে এইখানে পৃথিবী আর কে সেন্টার করে, মানে এটা তো সেন্টার, পৃথিবীর সেন্টার, একে সেন্টার করে তুমি একটা স্ফিয়ার কল্পনা করতে পারো। এজন্য এই রেডিয়াস, এর রেডিয়াস কত হবে বলো তো, এই ডিসটেন্সটা কত হবে? টোটালটা কত? আর, আর এটা ডি, তাহলে এটা কত হবে, এই ডিসটেন্সটা? আর মাইনাস ডি। ইয়েস আর নো, সবাই রিপ্লাই দেবে। তাহলে দেখো, বলটা যখন ওপর থেকে, বা বলটা ওপর থেকে যখন জিনিসটা নিয়ে ডি ডেপথে নেমেছো, ও আর মাইনাস ডি এই রেডিয়াসের একটা স্ফিয়ারের উপরে বসে আছে, বাট ইট ইজ উইদিন দ্য আর্থ, অবভিয়াসলি পৃথিবীর ভেতরে আছে। এইবার এর একটা কনসেপ্ট হচ্ছে, এটা বলবো তারপরে বোঝাবো। যখন বলটা উপর থেকে ডি ডিস্টেন্স নেমেছে, এই বলটার উপর কিন্তু পুরো টোটাল পৃথিবীটা অ্যাট্রাক্ট করছে না। যদি বলটার উপরে থাকে বা হাইটে, এইচ হাইটে থাকে, সারফেসে থাকে অথবা হাইটে থাকে, কি হচ্ছে, পুরো পৃথিবীটা ওকে টানছে, তাই তো, পুল করছে। এর আগে কেসে করেছো। এবার যদি তুমি মাটির তলায় যাও, যত তুমি মাটির তলায় যাবে, পুরো পৃথিবীটা তোমাকে এফেক্টিভলি অ্যাট্রাক্ট করবে না। কেন করবে না সেটা বলবো। যখন এই পয়েন্টে আছে, তাহলে এই পয়েন্টে এই আর মাইনাস ডি রেডিয়াসের যতটুকু পৃথিবী আছে, এই স্ফিয়ারটাই ওকে এফেক্টিভলি অ্যাট্রাক্ট করবে। এই স্ফিয়ারটার বাইরের অংশটা, এই পোর্শনটা ওকে অ্যাট্রাক্ট করবে না। ঠিক আছে? বোঝা গেছে? আগে বলবে কেন। ওইখান থেকে গর্ত করে ডি ডিস্টেন্সে নেমেছে। এবার তাহলে কি, ওকে পৃথিবী, টোটাল পৃথিবীটা ওকে অ্যাট্রাক্ট করবে না।
এই রেডিয়াসটা মানে আর মাইনাস ডি ডিস্টেন্সে আছে তো পৃথিবীর সেন্টার থেকে আর মাইনাস ডি, এটা তো বুঝেছো। তাহলে এই আর মাইনাস ডি রেডিয়াসের পৃথিবী এইটুকু ছোট্ট বলটাই ওকে অ্যাট্রাক্ট করবে, বাকি এই পোর্শনটা ওকে অ্যাট্রাক্ট করবে না। কেন করবে না সেটা আমি বলে দিচ্ছি। সিম্পল এই জিনিসটা আমাকে বলো, এখানে ধরো একটা বডি আছে, এইদিকে তুমি 20 নিউটন ফোর্স দিয়েছো, এদিকেও 20 নিউটন ফোর্স দিয়েছো, টোটাল ফোর্স কত হবে? জিরো? ইয়েস অর নো? রিপ্লাই দেবে। অল অফ ইউ প্লিজ রিপ্লাই। রুমকি, ধ্রুবজ্যোতি, ইয়েস অর নো? এবার দেখো, এইখানে যখন বডিটা আছে, রেডিয়াসটা আমি আর লিখছি না, রেডিয়াসটা আমি, তুমি জানোই টোটাল টোটাল ডিস্টেন্সটা কত, আর পৃথিবীর তো তুমি, পৃথিবীতে এখানে তো মাটি পাথর সবকিছুই আছে, মেটেরিয়াল আছে। তো এইখানে ধরো একটা যে কোনো মাস নাও, সো মেনি মাসেস আর দেয়ার, এইখানে যে কোনো একটা পৃথিবীর পয়েন্ট নাও, এখানে তো পৃথিবীর মেটেরিয়াল আছে, এই মাস আছে, এই মাসটাই পৃথিবী। এখানে কি তুমি কি করেছিলে যখন একটা হাইট ধরো এই সাইডে কোনো একটা বডির মাস ড্র করছিলে, মানে অ্যাক্সেলারেশন টু গ্র্যাভিটি বার করছিলে, কি করছিলে? এই মাস আর পৃথিবীর মাস এদের মধ্যে অ্যাট্রাকশন ফোর্স বার করছিলে, ইয়েস অর নো? পৃথিবীর মাস ধরো ক্যাপিটাল এম, জিএমএম বাই আর স্কয়ার করছিলে কিনা? তো এইবার ধরো ও যখন এই হাইটে আছে, মানে মাটির তলায় ঢুকেছে, এইখানে যে পৃথিবীর মাসগুলো আছে, তোমাকে প্রুভ করতে হবে যে এই পৃথিবীর এই পোর্শনটা ওকে অ্যাট্রাক্ট করছে না। কেন করছে না সেটা দেখো। যে কোনো একটা স্মল মাস নিয়ে নিলাম, এই সেলের ভেতরে যে কোনো একটা স্মল, মানে এই বাইরে, এই রেডিয়াসের বাইরে, এই পৃথিবীর এই পোর্শনে যে কোনো একটা মাস নিলাম, সেই মাসটা ওকে কোন দিকে টানবে? এদিকে অ্যাট্রাক্ট করবে কিনা বলো, অ্যাকর্ডিং টু নিউটনস গ্র্যাভিটেশনাল ল। এবার পৃথিবীতে একটা স্ফিয়ার, তাই তো? তাহলে এইখানেও তো সেম একটা মাস পাবে, ও কি করবে? ওকে এদিকে অ্যাট্রাক্ট করবে। দুটো সেম ডিস্টেন্স, সেম মাস, ইকুয়াল এন্ড অপোজিট ফোর্স, ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। বলো, ক্লিয়ার অল অফ ইউ? দেখুন এবার এইখানে কোনো মাস না, এখানেও মাস পাবে, দুটো সব ক্যান্সেল আউট করে যাবে। তাহলে বুঝতে পারছেন কি হচ্ছে ব্যাপারটা? এফেক্টিভলি এই সেলের বাইরে যেই মেটেরিয়ালটা আছে, পৃথিবীর যেই পোর্শনটা আছে, ওকে অ্যাট্রাক্ট করছে, কিন্তু ইকুয়াল এন্ড অপোজিট ফোর্স থাকায় কেটে যাচ্ছে। দেখো তুমি এটাকে 50% কেটে দাও, এখান থেকে এটাকে 50% কেটে দাও, দেখো দেখো এই বলটার বাইরে এই পোর্শনটা ওকে যা টানবে, এই পোর্শনটা ওকে টানবে এইদিকে, সিমিলারলি। ক্লিয়ার? তাহলে এই সেলের বাইরে যত মেটেরিয়াল আছে পৃথিবীর, এই রেডিয়াসের বাইরে, ওর মধ্যে ওকে কোনো অ্যাট্রাকশন করছে না, কারণ করলেও কেটে যাচ্ছে, ক্যান্সেল আউট করে যাচ্ছে। আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ প্লিজ রিপ্লাই। এইবার তাহলে আমি ওর উপর ওকে তাহলে এফেক্টিভলি মাসটা কোথায় আছে, তুমি তো মাটির তলায় ডি ডেপথে নেমেছে, এটার কিন্তু মাস, এই মাসটা কত? স্মল এম। এর উপর টোটাল ফোর্স কত হবে এটা বার করতে হবে। দেখো ওর সাথে পৃথিবীর এই স্ফিয়ারটা তো ওকে টানছে, এই স্ফিয়ারটার মাস কত? হোয়াট ইজ দ্য মাস অফ দি স্মল স্ফিয়ার? লেট দ্যাট বি এম ড্যাশ। তাহলে এর ভলিউম কত বলো? এম ড্যাশ ইজ ইকুয়াল টু কি? ভলিউম ইনটু ডেনসিটি। পৃথিবীর ডেনসিটি তো কনস্ট্যান্ট, তাই তো? আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? ভলিউম কত? এর রেডিয়াস কত বলো? আর মাইনাস ডি। তাহলে 4/3 পাই আর মাইনাস ডি হোল কিউব ইনটু ডেনসিটি। ইয়েস অর নো? ওকে, সবাই লাইনে থাকো, জাস্ট মিনিট। জাস্ট মিনিট। এবার রো এর ভ্যালু বসিয়ে দাও, তাহলে এম ড্যাশ ইকুয়ালস টু কত হচ্ছে? 4/3 পাই আর মাইনাস ডি এর হোল কিউব। রো ইজ ইকুয়াল টু কত বলো? এখানে দেখতে পাচ্ছ 3 ইন্টু ক্যাপিটাল এম বাই 4 পাই আর কিউব। তাহলে এম ড্যাশ ইকুয়ালস টু দাঁড়ালো, দেখো 4 4 3 3 কেটে গেল, পাই পাই কেটে গেল, তাহলে এটা দাঁড়াচ্ছে, এমটা আগে লিখছি, ঠিক আছে, এমটা আগে লিখছি, এম ইন্টু আর মাইনাস ডি হোল কিউব বাই আর কিউব। ক্লিয়ার অল অফ ইউ? ধরো এই স্পিয়ারটার মাস বেরোলো, যেটা নাকি এফেক্টিভলি বডিটাকে টানছে, এম ইন্টু আর মাইনাস ডি হোল কিউব বাই আর কিউব। এটাকে আমি নাম দিলাম 1 নম্বর। এইবার জাস্ট লাইক দ্য প্রিভিয়াস ওয়ান তোমরা লেখো,
Let the acceleration due to gravity at the depth d. Let আমি শর্টে লিখছি acceleration short due to gravity at a depth d is g suffix d. g suffix d. এবার বডিটা কত আছে, স্মল এম এর মাসের বডিটা কোথায় আছে, তো মাটি গর্ত করে এখানে নিয়ে এসছো তাই তো। তাহলে হোয়াট উইল বি দ্য অ্যাট্রাকশন ফোর্স অ্যাকর্ডিং টু নিউটনস ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল ল। এই স্মল এম মাসের বডি আর এই স্মল স্পিয়ার, পৃথিবীর যে স্পিয়ারটা আছে তাদের মধ্যে অ্যাট্রাকশন ফোর্স কত হবে? F will be equals to how much? এটা তো সবার লেখা হয়ে গেছে, আমি তাহলে এখানে এমটা আচ্ছা লিখে রাখছি। F is equal to কত হবে বলো? G স্মল m আর এই মাসটা কত, এর মাসটা m ড্যাশ, yes or no, বাই কত r মাইনাস d, ডিসটেন্স কত r মাইনাস d এর হোল স্কয়ার। ক্যান্সেল আউট কোনটা করছে? এই সেলটার বাইরের যত মাস আছে এইটা তো ক্যান্সেল আউট করছে না, ও তো টানছে। ও যেই বলটার উপর দাঁড়িয়ে আছে সেটা তো ওকে টানছে, এর বাইরে যেই মাসগুলো আছে সেগুলো ক্যান্সেল আউট করে যাচ্ছে। এই মাসটা কোথায় ছিল? এই যে মাসটা লিখেছিলাম কোথায়, এই বলটার বাইরে না? এটাও কোথায়, বাইরে না? সেটা ক্যান্সেল আউট করছে। আমি তো বার করছি কি এই বলটা ওকে কত ফোর্সে টানছে সেটা লিখেছি। এম ড্যাশটা কি, এই ছোট্ট বলটার রেডিয়াস মাস। বোঝা গেছে? এবার দেখো এটা আমি মুছছি, ওপরের পোর্শনটা মুছছি। এম ড্যাশ ফাইনাল রেজাল্ট আমি লিখে লিখে মুছছি না। এরপরে আমি ওপরে চলে যাচ্ছি, তো এটা গেল তোমার 2 নম্বর ইকুয়েশন নাম দিলাম। এবার এই পয়েন্টে অ্যাক্সেলারেশন ডু টু গ্র্যাভিটি কত ধরেছো? জি সাফিক্স ডি। তাহলে অ্যাকর্ডিং টু দা ওয়েট কনসেপ্ট মানে নিউটন সেকেন্ড ল থেকে এর উপর ফোর্স কত হবে? মাস ইনটু অ্যাক্সেলারেশন স্মল এম ইনটু এখানে অ্যাক্সেলারেশন ডু টু গ্র্যাভিটি কত, জি সাফিক্স ডি। এটাকে 3 নম্বর নাম দিলাম। তাহলে দুটো ফোর্সই তো সেম, দুটোকে ইকুয়েট করে দাও। তাহলে স্মল এম ইনটু জি সাফিক্স ডি ইজ ইকুয়াল টু জি স্মল এম ক্যাপিটাল এম বাই আর মাইনাস ডি হোল স্কয়ার। স্মল এম কেটে গেল। আচ্ছা এখানে এম ড্যাশ আছে, এম ড্যাশটা লিখতে ভুলে গেছি, এম ড্যাশ। তাহলে জি সাফিক্স ডি ইকুয়ালস টু জি এম ড্যাশ বাই আর মাইনাস ডি হোল স্কয়ার। অল অফ ইউ রিটেন। এইবার কি করব, এই এম ড্যাশের ভ্যালুটা এখানে পুট করে দাও। এটা সবার নিশ্চয়ই লেখা হয়ে গেছে। এটা 3 নম্বর নাম দিলাম, ঠিক আছে, 3 নম্বর। তাহলে 1 আর 3 থেকে একই হচ্ছে, এম ড্যাশের ভ্যালুটা এখানে পুট করো, কি হবে? জি এম ড্যাশ ইকুয়াল টু কত, এম ইন্টু আর মাইনাস এম ড্যাশটা লিখছি কিন্তু, ঠিক আছে, জিডি ক্যাপিটাল জি, এম ড্যাশটা এখনো পুরো লেখা হয়নি, এম ইন্টু দিস বাই আর কিউ। আর নিচে কি আছে, এখানে আর মাইনাস ডি হোল স্কয়ার। ক্লিয়ার? বোঝা গেছে? রিপ্লাই দেবে সবাই। এবার দেখো তাহলে এটা কি দাঁড়াচ্ছে, জি ক্যাপিটাল এম এখানে আর মাইনাস ডি, আর মাইনাস ডি হোল স্কয়ার কেটে যাবে এখানে, বাই আর কিউব। অল অফ আন্ডারস্ট্যান্ড? এবার আর কিউবটাকে কি লিখতে পারো, আর কিউবটাকে আমি ইচ্ছা করে লিখছি আর স্কোয়ার ইন্টু আর, লিখতেই পারি। এবার দেখো তোমরা জানো অ্যাক্সেলারেশন ডু টু গ্র্যাভিটি এট দ্য সারফেস, সারফেসে জি কত হয়, জি এম বাই আর স্কোয়ার। সারফেসের ভ্যালুটা যদি স্মল জি বলো, স্মল জি ইজ ইকুয়াল টু দিস, তাহলে জি এম বাই আর স্কোয়ারের জায়গায় লিখতে পারো স্মল জি, দ্যাট ইজ অ্যাক্সেলারেশন ডু টু গ্র্যাভিটি অন দ্য সারফেস। তো এটা আমি, আমার তো লেখার জায়গা নেই তাই এখানেই লিখছি আমি মুছে দিয়ে, তোমরা পুরো স্টেপ গুলো লিখবে। স্মল জি ইন্টু দিস,
এবার এটাকে যদি একটু সিম্পলিফাই করো তাহলে এটা দাঁড়াবে স্মল জি ইন্টু এটা কত হবে আর মাইনাস ডি বাই আর, তাহলে কত দাঁড়াচ্ছে আর বাই আর মাইনাস ডি বাই আর, তাই তো? তাহলে আর বাই আর করলে ওয়ান হবে, তাহলে ওয়ান মাইনাস ডি বাই আর। তারপরে এখানেও দেখছো তাহলে এটা তাহলে জিডি কি হবে জি মাইনাস জিডি বাই আর। তারপরে দেখতে পাচ্ছ কি যত ডেপথ বাড়বে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটিও কমছে জি এর তুলনায়, স্মল জি যদি সারফেসে হয় তার থেকে কমে যাচ্ছে না। তাহলে ফাইনাল রেজাল্ট এখানে লিখছি, এটাই সবচেয়ে বড় ডেরিভেশন, জিডি ইকুয়ালস টু জি ইন্টু ওয়ান মাইনাস ডি বাই আর। এই ডেরিভেশনটা আছে যেমন হাইটের সাথে ভ্যারিয়েশনটা আছে এইটাও আছে। এবার এখানে একটা কোশ্চেন আসে সেন্টারে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি কত হবে, মানে হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ জিডি জি সাফিক্স ডি at the center। কারেক্ট। দেখো সেন্টারে ডি এর ভ্যালু কত হবে বলো তো, তুমি ওপর থেকে তো গর্ত করে নিচে নামছো হ্যাঁ কি না, সেন্টারে ডি এর ভ্যালু কত হবে বলো? না ডি এর ভ্যালু আমি বলছি ডি ডি নট জি। কে রুম কি না কে আছে না একটু বলবে, তোমার নামটা দেখতে পাচ্ছি না, রুম কি বলে যাকে অন্বেষা, হ্যাঁ বলো সেন্টারে ডি, যদি তুমি সেন্টারে যাও তাহলে ডি কত হয়ে যাবে এট দা সেন্টার কত হবে ডি ইকুয়াল টু আর না, একটু রিপ্লাই দেবে। ডেপথ নট হাইট, হাইট তো উপরে, তুমি গর্ত করে নিচে নিচে নামছো মানে কি ডিটা আস্তে আস্তে বাড়তে 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 তুমি সেন্টারে চলে যাও, তাহলে ডিটা কি হয়ে যাবে ইকুয়ালস টু আর হয়ে যাবে না? ইয়েস অর নো? তাহলে দেখো তাহলে জিডি কত হবে এট দা সেন্টার, যদি তুমি সেন্টারে চলে যাও ডি ইকুয়ালস টু আর, তাহলে এটা বসিয়ে দাও কি হবে ওয়ান মাইনাস আর বাই আর জি ইন্টু ওয়ান মাইনাস ওয়ান দ্যাট ইজ জিরো, জি ইন্টু জিরো। এই জন্যই এই প্রুফটা আছে এই ডেরিভেশনটা আছে, তারপরে বলে ফাইন্ড আউট জিডি এট দা সেন্টার, মানে সেন্টারে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি কত হবে, কত হবে জিরো। বোঝা গেছে অল অফ ইউ? ইয়েস অর নো? এই ডেরিভেশনটা আছে, আজকে এত অবধি করাবো আমি। এর পরের দিন তোমাদের গ্র্যাভিটেশনের 90% শেষ হয়ে যাবে বলে দিচ্ছি, তারপরে তো খাবার কোশ্চেনে আসছি। পরের দিন আমি ভ্যারিয়েশন ডিউ টু ডেপথ ভ্যারিয়েশন ডিউ টু রোটেশন করাবো। পরের দিন ভ্যারিয়েশন সামনে সোমবারই, বেশি দিন না, রোটেশন করাবো, এসকেপ ভেলোসিটি করাবো, না অনেক কিছু করে দেবো, 90% শেষ হয়ে যাবে। তাহলে এইটা সবাই বুঝেছো? হ্যাঁ এবার বলো কার কি কোশ্চেন, হ্যাঁ বলো।